গুড মর্নিং বন্ধুরা। আমার প্রচুর বেলা হয়ে গেছে, আজকে 9টা 10-15 বেজে গেল। ভাত বসাতে হবে, মায়ের ওদিকে কাজ হয়নি। আর আমি কালকে আমার যত ফুল গাছ ছিল সব ফুল গাছগুলো আমি ওদিক থেকে এদিকে শিফট করে দিয়েছি। এদিকে ছিল, আমি এদিকে দিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখে, সমস্ত গাছগুলো ফুল ফুটেছে। যা লাগছে না দেখতে, মানে পুজো করতে পারছি না। এতদিন হয়ে গেল এখনও পুজো শুরু করা হয়নি। 21 দিন না হলে পরে গঙ্গা চান না করলে পুজো করতে নেই। ওই যে আমার জায়ের বেবি হয়েছে, সেই জন্য। তারপর গঙ্গা চান করতে যাব শনিবার দিয়ে, আমার বড় ছেলের ছুটি আছে, ওই দিন গঙ্গা চান করতে যাব, দিয়ে তারপর থেকে পুজোটা করব। পুজো সন্ধে, তারপরে ফুলগুলো কাজে লাগবে। ফুল, কত ফুল দেখো, আমাদের ফুলই পাওয়া যায় না এখানে। ফুল মানে অমিল, ফুলের প্রচুর দাম এখানে। ঠাকুর পুজো করার জন্য শীতকালটা ফুল কিনে কিনেই পুজো করতে হয়, ফুলই পাওয়া যায় না। সাদা ফুল তো শীতকালে ফোটে না, সাদা ফুল গাছ আছে বাড়িতে, জবা ফুলও ঠিক মতন ফুটছে না। যাই হোক, আমি আর দেখি নিচে যাই, ভাতটা বসাই, প্রচুর বেলা হয়ে গেছে। এখানে আমি আলু গাছ লাগিয়েছি, দুটো গ্রো ব্যাগ বানিয়েছি, দেখেছো বস্তা দিয়ে কি সুন্দর গ্রো ব্যাগ বানিয়েছি। আর এগুলো চুপ, এই যে এটা হচ্ছে আরে ধনে পাতা, এটা কিন্তু ধনেও হবে, সেই ধনে পাতা। এটা লঙ্কার চারা দেওয়া আছে। আর এগুলো সেই ধনে পাতাগুলো, এগুলো ধনে হবে না, এগুলো খাওয়ার জন্য। আর এগুলো এই যে লাউ গাছ, টমেটো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর পালং শাকগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে। বেগুন গাছটা, একটা বেগুন গাছ মরে গেছে, আর এই একটা। আর সব কটা লঙ্কা গাছে ফুল এসে গেছে কিন্তু। আর এই যে দেখো কি সুন্দর লাগছে, সব কটা ফুল এক জায়গায় রাখলে কত সুন্দর লাগে বলো তো দেখতে। লাগছে না, কত ফুল ফুটেছে দেখেছো। কি এগুলো এক পাটি বলে না, বুঝেছিস? এক পাটি ফুল আলাদা। চল নিচে যাই, নিচে যাই, চলো বাবা, চলো বাবা, চলো। যাই হোক, বিয়ে বাড়িতে গিয়ে 4 দিন কিন্তু দারুণ এনজয় করেছি। আমি ভাবতেও পারিনি যে অতটাই মজা করতে পারবো। তবে একটু শীতকাল, শীত লাগছিল একটু বেশি, তার জন্য একটু অসুবিধা হয়েছে। এবার সোয়েটার তো পরা যায় না শীতকালে, চাদরটা নিয়ে গিয়েছিলাম, চাদরটা আর পরা হয়নি, নেওয়া হয়নি। শাড়ি পরেছিলাম, চাদর গায়ে দিতে কি আর ভাল লাগে? অনেকে গায়ে দিয়েছিল, আবার অনেকে গায়েও দেয়নি। তো এবার তার জন্য শীত করছিল, তাছাড়া কোনো অসুবিধা নেই। যাই হোক, অনেক মজা করেছি বিয়ে বাড়িতে, ভীষণ ভীষণ আনন্দ হয়েছে। তবে একটা জিনিস আমার খুব খুব অসুবিধা হচ্ছিল, সেটা হচ্ছে যে আমার ডান হাতে যে নীলটা আমি বসিয়েছিলাম, আমার খুব ভুল হয়ে গেছে, বোকার মতন কাজ করে ফেলেছি। ডান হাতে নীলটা বসানো একদমই উচিত হয়নি, কারণ আমার মতন মানুষের ডান হাতে বসানো উচিতই নয় নখ। বাঁ হাতে নীল করেছি, তাতে কোনো অসুবিধা নেই, আগেরটা তো কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু ডান হাতে কি মরতে যে আমি বসিয়েছিলাম ভগবানই জানে। সেদিন যখন বানালাম তখন দেখতে তো সুন্দর লাগছিল, কিন্তু রাত্রেবেলা যখন আমি গুবলুকে খাওয়াতে যাই, মা ভাতই মাখতে পারছি না, সে কি অসুবিধা হচ্ছিল। তখন আবার সারা রাতের মধ্যে না, মানে সারা রাত শুয়ে শুয়ে ভাবছি যে ডান হাতে আমি কি করতে করলাম, আমি তাহলে ছেলেটাকে আমি বিয়ে বাড়িতে গিয়ে খাওয়াবো কিভাবে। আরে আমি নিজেই খেতে পারছি না, একটা মানে ঠিক মতন বাসন পর্যন্ত আমি ধুতে পারছিলাম না, আমার এত বিরক্ত লাগছিল কি বলবো। যাই হোক, আমি কি করেছি জানো, তারপর দিন সকালবেলা, মানে বিয়ে বাড়ি যেদিন যাই সেদিনকে সকালবেলা আমি বসে বসে নেল কাটার দিয়ে নখগুলো একটু ছোট করেছি। আমি বলেছিলাম যে ডান হাতের নখটা একটু ছোট করতে কি বড়ই হয়ে গেছে সাইজে। তো যাই হোক, দেখতে সুন্দর লাগলে কি হবে, কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছিল। আমি কাজের মানুষ, কাজ করতে পারছি না, ছেলেটাকে ঠিক মতন খাওয়াতে পারছি না, ভাতটা মাখতে পারছি না, নিজেও খেতে পারছি না, এরকম অসুবিধা হচ্ছিল আমার। এই বলে আমি আর জীবনেও করছি না যে ডান হাতে কিন্তু আমি নেল আর কখনোই বসাবো না, যতই আমায় সুন্দর দেখতে লাগুক না কেন। মানে এত কষ্ট হচ্ছিল কি বলবো। আমি নখগুলো কাটার পর তারপর একটু যেন স্বস্তি পেলাম আমি। তখন বললো না, এবার আমি তো সঙ্গে সঙ্গে তুলতে পারবো না, না এটা একটা আঠা দিয়ে বসানো হয়, এটা তো সঙ্গে সঙ্গে তুলতে গেলে তো আমার কাঁচা নখ শুদ্ধ উঠে একদম যাতা হয়ে যাবে। তাই জন্য আমি নখগুলো ছোট্ট ছোট করে একটু কেটে নিয়েছিলাম। তা অসুবিধা কিছু হয়নি, গিয়ে অসুবিধা হয়নি সেরকম। আসলে ডান হাতে কোনোদিনও নখ আমি বড়ও করিনি, আবার নখ তো বসাইনি, ফার্স্ট টাইমই বসালাম, ওই জন্য আমার বেশি অসুবিধা হচ্ছিল। এবার অনেকে তো বসায়, কিন্তু কাজ টাজ করে কি করে কে জানে। দেখো হাতের নখগুলো ভালো করে দেখো, আমি কত ছোট করে ফেলেছি। সেদিন নখগুলো কত বড় বড় ছিল, আমি কেটে ছোট করেছি বলেই আমি আর মানে কাজগুলো করতে পারছি। আমার যে কি অসুবিধা হচ্ছিল সে আমিই জানি। তো এবার চলো রান্না বান্নার তো করা যাক। রান্নার জোগাড় কি কি আছে। আজকে কাঁচা টমেটো নিয়ে এসছে। কাঁচা টমেটো খুব ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর এই টমেটোগুলো কিন্তু আমাদের মাঠ থেকে নিয়ে এসছে। ওই যে আমাদের মাঠে সেই তোমাদের দেখিয়েছিলাম যে টমেটো গাছ হয়েছে, খুব ছোট ছোট তখন ছিল, এখন আবার টমেটো গাছগুলো বড় হয়ে গেছে আর টমেটোও ধরেছে। এখনো পাকিনি, তবে কাঁচা। তবে পাকা টমেটোর থেকে আমাদের কাঁচা টমেটো সবাই পছন্দ করে। কাঁচা টমেটোর তরকারি, তারপরে কাঁচা টমেটো দিয়ে চুনো মাছ দিয়ে তরকারি কি দারুণ খেতে লাগে। ওই জন্য আমার বর আবার মাঠ থেকে তুলে নিয়ে এসছে। কাঁচা টমেটোর তরকারি করব, বেশ গরম গরম ভাতের সাথে না দারুণ লাগে।
লাগে। তবে চুনো মাছ থাকলে ভালো হতো, চুনো মাছ নেই। তবে কাঁচা টমেটো আলু দিয়ে বেশ সর্ষে বাটা দিয়ে একটু ঝাল চচ্চড়ি করলে কি দারুণ লাগে, টক টক হয়, বেশ খেতে খুব টেস্টি হয়। আর পুঁই ডাঁটা আমাদের ওই যে আরেকটা যে জায়গা আছে ওখান থেকে জেঠু নিয়ে এসেছিলো কয়েকটা পুঁই ডাঁটা, এবার খুব অল্প এনেছে। আমাদের তো আগের বছর কত সুন্দর পুঁই শাক হয়েছিল বলো তো, পুঁই গাছ, তারপর পুঁই মিটুলি কত ছিল। এখন আর কিচ্ছু নেই, পুঁই ডাঁটাও নেই, কিচ্ছু হয়নি এইবার। মানে রান্নাঘরের চালের ওপর আছে দু একটা ডাল ছিল, ওর মধ্যে কয়েকটা পুঁই মিটুলি হয়েছিল। তো আমি আবার ওখান থেকে কটা পুঁই মিটুলি ছিঁড়ে নিয়ে আসলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, খুব অল্প ছিল। আর একটু মূলো দিয়েছি, তারপর বেগুন, সিম দিয়েছি। মূলো তো আবার মাঘ মাস পড়ে গেলে খেতে পারবো না, পৌষ মাস, এখন মাঘ মাস আসলে আর মূলো খাওয়া যাবে না। আর মূলোগুলো সব আমাদের মাঠেরই, কিন্তু মূলোগুলো না খুব মানে পেকে পেকে গেছে, তো দিয়ে সেই ছোট্ট ছোট্ট করে পাতলা পাতলা করে কেটে দিয়েছি। ওই সেদ্ধ হয় কিন্তু সে ডাঁটার মতো চিবড়ে চিবড়ে হয়ে গেছে, আর পরে খাওয়া যাবে না। এই মাসটাই মূলো খেতে পাবো, তারপর আবার মাঘ মাস খেতে নেই, তারপর মাঘ ফাল্গুন মাসে খেতে আছে, ফাল্গুন মাসে আবার খাওয়া যাবে, তখন আবার মূলো পাওয়াই যায় না। এই সময় শীতকাল পড়ে গেলে না পুঁই মিচুলিটা বেশি ভালো লাগে খেতে। আর যখন গরম থাকে তখন আবার পুঁই মিটুলি তো অত ভালো লাগে না, টক টক লাগে খেতে। তখন নতুন নতুন যে পুঁইগুলো বার হয় সেটা আবার খেতে খুব ভালো লাগে। পুঁই শাকের চচ্চড়িটাও করে নিয়েছি, আর ওদিকে টক তরকারিটাও করে নিয়েছি, কাঁচা টমেটোর তরকারি। আর একটু মুসুর ডাল করলাম, মুসুর ডাল তো রোজ করতেই হবে, তাই মুসুর ডাল করলাম একটু। আর আজকে এই চারাপোনা মাছগুলো নিয়েছে, এই মাছগুলো আলু বেগুন দিয়ে তরকারি করলে ভালো লাগে, কিন্তু সবাই ওই টক তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে। আর ওদিকে পুঁই শাক চচ্চড়ি আছে, পুঁই শাকটা আমার ভীষণ ভালো লাগে, আমার তো পুঁই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তাই আলু দেবো না, ওটা তোমার ওই শুধু বেগুন দিয়ে রান্না করব। শুধু বেগুন দিয়েও কিন্তু এই মাছ ভালোই লাগে খেতে, তাই ভাবছি শুধু বেগুন দিয়ে এই মাছটা রান্না করব। আজকে চলো কয়েকজনের নাম নিই, ভিডিওতে অনেকদিন নেওয়া হয়নি। রিয়া পণ্ডিত কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, মানবী কমেন্ট করার জন্য থ্যাংক ইউ, দীপা রয় কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, সুজাতা পাল কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর শম্পা চক্রবর্তী কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে নেলটা বসাতে কত নিয়েছে। নেলটা 2 হাতে বসানোর জন্য 400 টাকা নিয়েছে, 1 হাতে বসালে 250 টাকা, আর 2 হাতে বসালে 400 টাকা। তাই আমি 2 হাতেই বসিয়েছিলাম, সেই ভাব মতো। তো আমার 1 হাতে বসালেই ভালো হতো। আগের বার আমার 300 টাকা নিয়েছিল, আগে যে আমি 1 হাতে করেছিলাম, কারণ ডিজাইন আর স্টোন ছিল, সেই জন্য 300 টাকা নিয়েছিল। মানে ডিজাইন যদি বেশি হয় তখন আবার বাড়বে। আমি সিম্পলের মধ্যে করেছিলাম, তাই 400 টাকার মধ্যে হয়ে গেছে। আর আমি যদি কোনো স্টোন বসাতাম বা ডিজাইন করতাম তাহলে কিন্তু আরও বেশি লাগতো। আর কারণ প্রচুর পরিশ্রমের কাজ, এটা প্রচুর খাটনি, সে আমি মানে ভালো করেই জানি কত সময় লাগে নীল বসাতে, সত্যি করে। মানে এত ধৈর্যের ব্যাপার না এসব, প্রচুর ধৈর্য থাকতে হবে যারা এইসব কাজ করে, সত্যি করে। আমি নিজে বসে থেকে কাজ করছি, মানে আমি নিজে বসাচ্ছি, আমার নিজেরই অধৈর্য লেগে যাচ্ছে, এত সময় কেন লাগছে। পালং শাকগুলো দেখো কি সুন্দর বড় বড় হয়ে গেছে, অনেকটাই বড় বড় হয়েছে, যে তুলনা মানে রোদ পায় না তো, তা না হলে এতদিনে অনেক বড় হয়ে যেত। আর এই যে দেখো এখানে ধনে ছড়িয়েছিলাম, ধনে গাছগুলো বেশ ভালোই বেরিয়েছে চট হয়ে। আমি ভেবেছিলাম এখানে বাড়ি হবে না, কারণ রোদই নেই, এই জায়গাটা একদম ছায়া, পুরো মানে গাছপালায় ভর্তি তো এদিকটা, তাই জন্য রোদ পায় না। রোদ না হলে কি হয়। আর এই দেখো আমাদের গাছে কত কুল হয়েছে, এই বছর প্রচুর কুল হবে। আর আমাদের গাছে কুলগুলো ভীষণ মিষ্টি, দেখো ঝাঁকে ঝাঁকে কুল যা হয়েছে না এই বছর, আগের বার অত হয়নি, কম হয়েছিল। এই কুলটা খেতে দারুণ টেস্টি, না টক না মিষ্টি, ওই জন্য আরো বেশি ভালো লাগে। এখানে আমি কালকে বাদাম দিয়েছি, কিন্তু অতগুলো ধরেনি, আর একটা জায়গায় দিতে হবে। বাদাম গাছ দেওয়া আছে এর মধ্যে, তো জল দিয়েছিলাম, উপর দিয়ে তো একটু ছড়িয়ে ছড়াতে ভুলে গেছি। খোসাগুলো নিয়ে এলাম, জলে চুপিয়ে দেবো, একটু ভেজাতে দিয়েছি। কি দুর্গন্ধ বাবা। কটা সার নিয়ে এসেছি, যে পটাশ, এটা সব মিক্সিং, ইউরিয়া আছে, ফসফট আছে, ফসফট না ফসফরাস আমি জানি না সব,
আর হচ্ছে তোমার ওই কি বলে পটাশ আছে, তো গাছের গোড়ায় দেবো। সার তো বিকেলবেলায় দিলে ভালো হয়। একটা বেগুন হয়েছে দেখাই না, থাক, নজর টজর লেগে যায় যদি। এমনি একটা গাছ আবার মরে গেল। পালং শাকগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু। তোরা মারামারি করিস না তো, ভাল লাগে না। সব দেখি গাঁদা গাছগুলো যা লাগছে না দেখতে, মানে হাড়ে করে ফুল এসছে। দুটো বেগুন গাছের মধ্যে মানে যে গাছটা সব থেকে বড় ছিল, বেশ খুব সুন্দর বড় বড় পাতা হয়েছিল, ওটা এত সুন্দর লাগছিল দেখতে, সেই গাছটাই মরে গেছে। আর এই ছোট গাছটাই বেঁচে আছে। আর এই গাছটাতে বেগুনও হয়েছে, এখনো ফুলও আছে প্রচুর, বেগুন ধরবে। তো এই গাছটা এবার বেগুন গাছে না প্রচুর পরিমাণে সার খায়, মানে চাপানটা বেশি খায়, তাই জন্য ঘন ঘন সার দিতে হয়। আমার বর আজকে মাঠে সার দিচ্ছে। আমাদের সর্ষে পুরো বড় হয়ে গেছে, তারপরে রসুন গাছ, তারপরে পেঁয়াজ গাছ, এগুলো তো মনে হয় সার টার দেবে, তাই আজকে 3 বস্তা সার নিয়ে গেল, মানে সমস্ত সার আর কি মিক্সিং করে একসাথে নিয়ে গেল মাঠে। তা আমি বললাম আমাকে দুটো দাও, আমি দুটো নিয়েছিলাম, নিয়ে ওই বেগুন গাছে দুটো, লঙ্কা গাছে কটা দিয়ে দিলাম। তারপর আর কি চান ধান করলাম, দিয়ে খেতে বসলাম। আর ঘুরতে গেছিলাম, সেই সব জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, কিন্তু রোদ ভালো হচ্ছে না, শুকোচ্ছে না, সব ছাদে মেলে দেওয়া আছে। এক গাদা জামা কাপড় একদিনে তো কাচা সম্ভব নয়। বিয়ের কত জামা কাপড় নিয়ে যেতে হয়েছে, সোয়েটার। আবার রাগ ধরছিল বেশি, কারণ আমি যেগুলো যেগুলো আমার বরের জন্য নিয়ে গেছি, আমার বড় ছেলের জন্য নিয়ে গেছি, ওরা পরেই নি। আমি জিজ্ঞেস করে তাও ট্রলিতে ভরেছি ব্যাগে, তো বললো পরবো, কিন্তু অনেক জামা কাপড় পরেনি। আমি যেগুলো প্রয়োজন আমার সেগুলো নিয়ে গেছি, আমি সেগুলো সব পরেছি। এবার বয়ে বয়ে নিয়ে যাওয়া, গোছ করে আবার ফালতু ফালতু অত বড় ট্রলি নিয়েই যেতে হতো না, একটা ছোট ব্যাগেই ধরে যেত, মানে অত বড় ট্রলিটা লাগতো না। যাই হোক, কি আর করা যাবে, যত জামা কাপড় ছিল সব আর বসে বসে কাচলাম। কি করবো এবার, নোংরা জামা কাপড় ওর ভেতরে ছিল, যেগুলো আমি ওখানে কাচিনি। আমি বাড়ি এসে কাচবো, ওখানে আবার কোথায় কাচবো বিয়ে বাড়িতে গিয়ে, তাই কিছু কাচিনি, সব এক জায়গায় ছিল, সব বাড়িতে এসে সব এসে কেচে দিলাম। যাই হোক, তারপর বাসন কোসন ধুলাম, ধুয়ে ছাদে এলাম গাছগুলোতে জল দেবো বলে। আর গাছগুলো ওইদিকে নিয়ে গেছিলাম, সেই গরমে প্রচণ্ড রোদে, সেই মানে গাছগুলো না দুবেলা করে জল দিল, গাছ মরে যাচ্ছিল, অনেকগুলো গাছ তো মরেও গেল, ফেলে দিলাম। তো এবার তার জন্য আবার ওইদিকে নিয়ে গেছিলাম, পিছনে মানে বাড়ির পিছনের দিকটাতে, মানে ছাদের আর কি। তো এবার কি বলতো, উঠোন থেকে রাস্তা থেকে এই যে গাছগুলো দেখা যায়, এরকম ফুল ফুটেছে, কি সুন্দর লাগে বলো তো দেখতে। তো তার জন্য আমি আবার ওদিকে থেকে টেনে টেনে আবার এদিকে নিয়ে এসেছি, বাড়ি এসে এই কাজটা করেছি। আমার তো দারুণ লাগছে, এত সুন্দর লাগছে। আমার খুব ইচ্ছা এরকম ছাদে আরও গাছ লাগাবো, ফুল গাছ। তবে শীতকালেই হবে, গরমকালে ফুল তো হবে না, সেই গরমে ছাদে আসতে ইচ্ছা করে না তখন। আর গরমে কিছু ফুল হয় নাকি, তাই যে কোন ফুল হয় আমি জানি না গরমকালে, তবে এই গাঁদা গাছগুলো তো গরমকালে তখন আর পাওয়া যায় না। আর গরমকালে ছাদে গাছ লাগানোর ক্ষমতা নেই, কারণ ছাদে তো গরমকালে আসাই হয় না। আর এখন তো সন্ধে দিতে পারছি না, ওই একটা ধূপ দেখানো আর কি, তাছাড়া কোনো সন্ধে দেওয়া যাচ্ছে না, ঠাকুর ছোঁয়া যাচ্ছে না, 21 দিন না হলে হবে না, বললাম না। তো এবার বড় ছেলে ধূপ দেখিয়ে গেছে, ও পড়তে চলে গেছে। আর সন্ধ্যের দিকে একটু মুড়ি মাখলাম, একটু ধনে পাতা দিয়ে, মটরশুঁটি, চানাচুর, আর কটা ওই যে লম্বা লম্বা পাঁপড়গুলো ভেজেছি, ওই দিয়ে একটু টিফিন করে নিলাম। সন্ধ্যেবেলা রাত্রেবেলা রুটি করব, আর আলু চচ্চড়ি করব। একটু রাত্রেবেলা রুটি খাবো, এখন ঠান্ডা পড়ে গেছে তো রাত্রেবেলা আর ভাত ভালো লাগে না। আর যত জামা কাপড় সব কেচে জড়ো করে রেখে দিয়েছি, ওই দেখো ট্রলিটা এখনো গোছ করা হয়নি, ওই ট্রলির ওপরে সব জামা কাপড় কেচে কেচে রেখে দিয়েছি। এবার সব আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে তুলবো। যাই হোক, তারপরে যে দেখো মুড়ি খেলাম, মুড়ি খেয়ে রাত্রে খাবারটা বানিয়ে নিচ্ছি। ওপরে ওই সিম, বেগুন, পেঁয়াজ, টমেটো, আলু দিয়ে একটু চচ্চড়ি করবো। এরকম করে চচ্চড়ি করলে খুব ভালো লাগে খেতে। এবার মটরশুঁটি দিলেও খেতে ভালো লাগে। মটরশুঁটিটা দিইনি আমি, তবে মটরশুঁটি দিইনি, তার কারণ মটরশুঁটি আমি তরকারিতে দিই না। আমার 2 ছেলেই মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য আমি তরকারিতে দিইনি, ওরা কাঁচাই কাঁচা খাওয়া খুব একটা ভালো না। আবার সেদ্ধ করে নুন দিয়ে একটু সেদ্ধ করে দিয়ে তেল দিয়ে একটু হালকা করে ভেজে দিলে আমার বড় ছেলে আবার খুব ভালোবাসে খেতে, ওটা আবার টিফিনও দিই আমি মাঝে সাঝে যখন মটরশুঁটি ওঠে। যাই হোক, তারপর রুটি বানাবো, এই আলু চচ্চড়ি আর রুটি, এটা আর কি রাত্রের খাবার। তো চলো আর কি ভিডিও বাড়াবো, ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট।